টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ঝালকাঠি সহ উপকূলীয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি। বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতিবৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ফেনীতে। এদিন জেলায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় 231 মিলিমিটার। এছাড়া ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার লোকালয়ে প্রবেশ করে সৃষ্টি করে বন্যা। পানির চাপে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 7টি স্থান ভেঙে অন্তত 32টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 4,000 পরিবার। টানা বর্ষণে নোয়াখালী ও ভোলার নিচু এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। নওগাঁয় লাগাতার ভারী বর্ষণে নাকাল জনজীবন, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমন ধান। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে রোপা আমন, বীজতলা সহ লতা কৃষি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাস জুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। আগামী এক সপ্তাহ সারা দেশেই থেমে থেমে চলতে পারে বৃষ্টিপাত। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের যে পরিমাণ, এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই। কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে 5 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং এটা এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে, কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা, সেটা কিন্তু আমরা আগেই ইস্যু করেছি। এর কারণে কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। চলতি মাসে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।